আসসালামু আলাইকুম বন্ধুরা, কৌশলে আঁকলে সব দৃশ্য আঁকাই সুন্দর হয়। এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন। 3, 4 এই 5টি আমরা দাগ দিব। দেখতেই পাচ্ছেন 5টা ভি আঁকলাম এবং এই পাশে দেখুন একটা বড় ভি, এর মাথায় একটা ভি, এর মাথায় আরেকটা ভি। বন্ধুরা, এই টেকনিকে দৃশ্য আঁকুন বা অন্য কাউকে আঁকা শিখুন, তাহলে দৃশ্য আঁকা অনেক সহজ হবে। বুঝিয়ে দিচ্ছি কিভাবে আঁকবেন। এই তো দেখুন, কয়েকটা ভি থেকে আমরা আঁকলাম একটি গাছের ডালপালা। এই তো দেখুন নিচের দিকে আমরা এই তো শিকড় আঁকলাম। পুরোপুরি গাছ আমরা কমপ্লিট করি। দেখুন এই তো এইভাবে গাছের পাতা আঁকবো। এই পাতা আঁকা অনেক সহজ। আমরা ডালগুলোও সহজভাবে এঁকে নিয়েছি এবং পাতাগুলোও সহজে আঁকছি। দেখুন এবং শিখুন। সহজে আপনি শিখতে পারবেন, অন্যকেও শেখাতে পারবেন। এই তো আঁকলাম একটি সুন্দর গাছ। এরপর দেখুন এই ভি থেকে, এই 5টি ভি থেকে আমরা কি আঁকবো? এইভাবে সোজা একটা দাগ, এখান থেকে আরেকটা দাগ। দেখুন এবার এখান থেকে এটার সাথে লেগে দিব, এটার সাথে এটা লেগে দিব। আবার দেখুন এটার সাথে। এই তো সবগুলো নিচের দাগের সাথে আমরা লেগে দিব। এবার দেখুন এখান থেকে একটা ডাল বের করে দিব, এখান থেকে একটা ডাল বের করে দিব, এখান থেকে একটা, আমরা আঁকবো এটা কলা গাছ, এখান থেকে একটা। এবার আবার দেখুন এখান থেকে এইভাবে একটা। এই তো শেষ। এই যে দাগ দেখতে পাচ্ছেন, এখান থেকে এইভাবে হালকা করে নিচের দিকে দিব, এটা থেকে আবার দিব, আবার এটা থেকে দিব, আবার এটা থেকে পাতা আঁকবো আমরা। এবার দেখুন এখান থেকে একটা ডাল ঝুলে দিব আমরা, এত দূর পর্যন্ত ঝুলে দিব। এরপর দেখুন এইভাবে একটা শেপ করে নিব, এর মাঝে আমরা কলা আঁকবো। কলা আঁকা অনেক সহজ। দেখুন এইভাবে সারি সারি করে দাগ দিতে হবে। অনেকেই কঠিন মনে করে, কিন্তু আঁকতে নিলে অনেক সহজ হয়। ভয় পাওয়ার কিছু নেই, সাহস করে আঁকতে হবে। এরপর এখানে 2টা দাগ দিয়ে দেখুন এর মাথায় এইভাবে করতে হবে, তাহলে কলার কাঁদি আঁকা হলো। এবার কি করতে হবে? এই বরাবর একটা সোজা দাগ দিতে হবে। আমরা সোজা দাগ দিয়ে দিব এই বরাবর। এবার দেখুন এখান থেকে একটা দাগ, এই তো এখান থেকে একটা ঘর আঁকবো, ঘরের চাল আঁকছি। সোজা করে নিচের দিকে দিব, এই তো এটা একটু বড় করে দিব, আবার এটা ছোট করে দিয়ে এটার সাথে মিলে দিব। এখানে আমরা জানালা আঁকবো, এই পাশে দরজা আঁকবো। একটা ঘর আঁকলাম, এই পাশে আমরা আরেকটা ঘর আঁকবো। এই তো একটু অন্যরকম করে আঁকবো। এই দাগের সাথে আমরা আঁকছি, এতে করে আমাদের সুবিধা হচ্ছে। এরপর দেখুন এখানে আরেকটা ঘরের চালা এঁকে দিলাম, এই তো একটা দাগ দিলাম। এবার আমরা এখান থেকে এইভাবে সাপের মতো করে বাঁকা বাঁকা দাগ দিব। এই তো সুন্দর একটা নদী হয়ে গেল। এই নদীর পাড়টা আমাদের ডাবল করতে হবে। দেখুন এখন পর্যন্ত এখানে কোনো রাবারের ব্যবহার হলো না। গুছিয়ে আঁকলে রাবারের প্রয়োজন হয় না। এবার নদীতে আমরা শাপলা ফুল আঁকবো। শাপলা ফুল আঁকা অনেক সহজ। দেখুন একটা ডব্লিউ করে নিলাম, একটা ডব্লিউ আঁকলাম, আবার এখানে একটা ডব্লিউ আঁকলাম,
এরপর এখানে আরেকটা ডব্লিউ আঁকলাম। এই ডব্লিউ থেকে আমরা শাপলা ফুল আঁকবো। কিভাবে দেখুন, একটা ডব্লিউ এঁকে এইভাবে করে নিচের দিকে দাগ দিব, এইভাবে করে এটা এটার সাথে লেগে দিব, এইভাবে মাঝেও দাগ দিলাম। এই তো সুন্দর একটা শাপলা আঁকা হলো। আবার দেখুন আরেকভাবে দেখাই, এভাবে এটার সাথে লেগে দিলাম, এটার সাথে লেগে দিলাম, এর মাঝে এম আকৃতির, এরপর এখানে একটা পাপড়ি, এখানে একটা পাপড়ি। আবার দেখুন এদিকে পাপড়ি, এদিকে পাপড়ি। এই হলো শাপলা ফুল আঁকা। আমরা এখানে কিছু পাতা আঁকবো। শাপলা ফুলের পাতা বড় বড় হয় এবং গোল হয়। এখান থেকে এভাবে সোজা করে দাগ দিব, একটু বাঁকা করে পাতার উপরে দাগটা নিয়ে থাকবে। কলা গাছের এই পাশে কাটা কলা গাছ একটা আঁকবো আমরা, মানে কলা গাছে আরেকটা কলা গাছ কেটে রাখা হয়েছে। এভাবে একটু করে ঘাসের মতো করে দিব। এই তো নদীর পানিতে একটু করে দাগ দিব, এইভাবে দাগ পেন্সিল দিয়ে এভাবে ছেড়ে ছেড়ে দিব। এটা অনেক সহজ বা ইজি। এই যে দাগ দেখতে পাচ্ছি, এই দাগের উপর দিয়ে এভাবে করে আমরা গোল গোল করে দিব। দেখুন এই তো, এভাবে করলেই দূরের গাছপালাগুলো আঁকা হয়ে যাচ্ছে। এখানে একটু দেখুন বাকি আছে, এটুকু করলেই শেষ। তো বন্ধুরা, এই দৃশ্যতে যদি রং করা হয় তাহলে দেখতে অনেক মনোমুগ্ধকর হবে এবং সুন্দর হবে। আপনারা এই দৃশ্যটি আঁকবেন, সোনামণিদেরকে আঁকানো শেখাবেন এবং রং করে দেখবেন, অনেক সুন্দর লাগবে। প্রকৃতি বুঝে আপনারা রং করবেন। আঁকার পর নিজেই রং করলে মেধার বিকাশ ঘটবে। কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে যাদেরকে আপনি শেখাতে চান।